তো বন্ধুরা অ্যামাজন প্রাইম ভিডিওতে একটা নতুন মুভি আছে, মুভিটার নাম হলো বাপ আতিয়ার। তো কালকে রাতে আমি মুভিটা দেখলাম, তো মুভিটা কেমন আছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি রিভিউ দেখা পছন্দ করো তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এই চ্যানেল সবসময় রিভিউ করে থাকি। আর তোমরা যদি এই মুভিটা দেখতে চাও, অ্যামাজন প্রাইম ভিডিওতে যা দেখতে পারো, সেখানে হিন্দি ডাবিং এ অ্যাভেলেবেল আছে। এই মুভিটা দেখার জন্য তোমাদেরকে 2 ঘন্টা 9 মিনিটের সময় দিতে লাগবো। এটা একটা কমেডি অ্যাডভেঞ্চার ফিল্ম। এই মুভির কাস্টের কথা যদি বলি, মুভিতে কাস্ট আছে, কার্তি আছে, সত্যরাজ আছে, কৃতি শেট্টি আছে, তারপর রাজকুমার আছে। খুব ভালো ভালো অ্যাক্টররা কিন্তু এই মুভিতে কাজ করছে। তো এই মুভির গল্পটার কথা যদি বলি, মুভিতে গল্প দেখানো হয়েছে রামু নামের একটা ছেলে, তার যে দাদু আছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর বহুত বড় ফ্যান, তাকে ভগবান বলে ভাবে। তো এমজি রামচন্দ্রন যেদিনকে মারা যায়, সেদিনকে রামু জন্ম নেয়, সেম টাইমে মরে, সেম টাইমে জন্ম নেয়। তো রামু যে দাদু আছে, তার দাদু ভাবে যে মুখ্যমন্ত্রী তাদের ঘরে জন্ম নিছে, তো তাকে খুব ভালোভাবে পড়াশোনা করে, ভালোভাবে মানে জ্ঞান দেয়। তো তার দাদু ভাবে যে আমার নাতিকে একটা পুলিশ অফিসার বানাবো, যাতে সে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে খাড়া হতে পারে, মানে গরিবদের যাতে সহায় করে। কিন্তু তার যে নাতি আছে, তার নাতি অল্প অন্য ধরনের লাইনে চলে যায়। তো রামু দাদু একদিন হঠাৎ করে জানতে পারে যে তার নাতি পুলিশে চাকরি পাইছে পয়সা দিয়ে, আর সে ঘুষ টুস খায়, সেগুলো জানার পরে তার দাদু মারা যায়। তো রামু তখন জানতে পারে যে তার দাদু তার তার বিষয়ে সবকিছু জানে ফেলাইছে। তো আগে কি হয় না হয় সেটা জানার জন্য তোমরা এই মুভিটা দেখতে পারো। আর আমার কাছে এই মুভিটা কেমন লাগছে যদি বলি, আমার কাছে কিন্তু মুভিটা ভালো লাগছে। মুভির কাহিনীটা একদম নতুন কাহিনী। মুভির স্টার্টিংয়ে বলে দিচ্ছে একটা রিয়েল কাহিনীর উপরে বানানো, কিছু রিয়েল কাহিনীও আছে, আর কিছু মানে মিক্স মশলা দিয়ে মানে বানায় দিছে মুভিটা। তো মুভিটা আমার কাছে ভালোই লাগছে। মুভির ভিতরে কিছু কিছু জায়গা প্রবলেমও আছে, যেমন মুভির ফার্স্ট হাফটা খুবই ভালো। মুভির কাহিনীটা তাড়াতাড়ি বিল্ড আপ হয়ে যায়, কাহিনীটা কি সেটা তাড়াতাড়ি বোঝা যায়। তো মুভির যেটা সেকেন্ড হাফ আছে, যেটা সেকেন্ড হাফের লাস্ট আছে, সেই লাস্টটাতে যেভাবে মানে দেখানো হয়েছে, 5-6টা মেয়েকে যেভাবে মানে তারা তুলে নিয়ে যায়, পুলিশ গেলা নিয়ে যায়, মারার প্ল্যান করে। তো সেখানে যেভাবে দেখানো হয়েছে, ভাবলাম সেকেন্ড হাফে ভাই তাগড়া অ্যাকশন হবো ভাই। কিন্তু সেকেন্ড হাফে মানে পুরো কাহিনীটা উল্টে যায় ভাই, যাকে বলে মানে কার্তিক যে আছে, যে রামু যে আছে, রামুর শরীরের ভিতরে আহ, তামিলনাড়ুর যে মুখ্যমন্ত্রী আছে তার ভিতরে ঢুকে পড়ে। ঢুকার পরে মানে পুরানা জামানার লোক যেরকম ভাবে ফাইট করে, অ্যাকশন করে, এরকম ভাবে মানে অ্যাকশন দেখানো হয়েছে। মানে একটা ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভি বলা যায় আর কি, একটা সুপার হিরো মুভি বানানোর চেষ্টা করছে আর কি। মুভির সেকেন্ড হাফটা অত একটা ভালো না, লাস্টের যে ক্লাইম্যাক্স আছে, ক্লাইম্যাক্সটা অল্প ভালো হয়েছে। লাস্টে যে ফাইটটা দেখানো হয়েছে, সেই ফাইটটা অল্প বেশি ভালো আছে। সম্পূর্ণ মুভিতে যতগুলো ফাইট আছে, সবচেয়ে বেশি ভালো হয়েছে লাস্টের ফাইটটা। বাকি মুভির হিন্দি ডাবিং কিন্তু খুবই ভালো হয়েছে। বাকি যতগুলো অ্যাক্টর আছে সবাই অ্যাক্টিং ভালোভাবে করছে। সবচেয়ে বেশি ভালো অ্যাক্টিং করছে হলো রাজকুমার, সে যে রামু দাদুর অভিনয় করছে, সে খুব ভালো অ্যাক্টিং করছে। কার্তিক ঠিকঠাক ভালো অ্যাক্টিং করছে, সত্যরাজও ভালো অ্যাক্টিং করছে, কৃতিও খুব ভালো অ্যাক্টিং করছে। বাকি সবাই মুভিতে ভালোভাবে অ্যাক্টিং করে দেখাইছে। মুভিতে কমেডি ভালো ছিল, আর মুভিটা পুরা এন্টারটেনমেন্ট করে সম্পূর্ণ মুভিটা। মুভিটা অল্প ছোট মুভি, কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায় মুভিটা। ভালো লাগে মুভির কাহিনীটা, বিল্ডটা তাড়াতাড়ি হয়ে যায় গা। বাকি মুভির বিজিএম সাউন্ড কিন্তু খুবই ভালো। মিউজিক 3-4টা আছে, গান যে একটা কম থাকলে বেশি ভালো হতো। সিনেমাটোগ্রাফি ভালো হয়েছে, তারপর ডাইরেকশন গুলো ভালো। মুভির হিন্দি ডাবিং গুলো কিন্তু খুবই ভালো হয়েছে। তো বাকি তোমরা যদি মুভিটা দেখতে চাও, অ্যামাজন প্রাইম ভিডিওতে যা দেখতে পারো, দেখে নিয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারো মুভিটা কেমন হয়েছে। আর আমার রিভিউটা কেমন হচ্ছে সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিতে পারো। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো।